গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার দিনের মতন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণটা তা পুরো ভিডিওটা আপনারা দেখুন, স্কিপ করবেন না। আর এই যে সকাল সকাল ছেলেকে খাওয়া দিয়ে দিছি, আর ব্রেডগুলো খুলে এই ডাব্বাতে রেখে ফ্রিজে রেখে দিলে কয়েকদিন থাকে। যেহেতু একটা প্যাকেট তো আর রোজ দিন খাওয়া হয় না, ভাবছি যখনই খেতে ইচ্ছে তখন মানে ফ্রাই করে করে খাওয়া হবে। তা এখন ফ্রিজে ভরায় রাখলাম ডাব্বাতে। আর এই যে আজকে আমি সকাল সকাল স্নান হয় নাই আমার, যেহেতু পূজা দেওয়া হয় নাই। আমার একটু হাতের সমস্যা আছে, তার জন্য আমি কুয়াতে রশিতে হাত দিতে পারছি না। তোমাদের দাদাভাই ঘুমের থেকে ওঠার পরে আমাকে জল দিবে। আর যেহেতু জল উঠা আছে, সেগুলো দিয়ে কাজ করতে পারি না, বহুত ঠান্ডা জল থাকে, তার জন্যে এই যে এখন ছেলেকে খাওয়া দিয়ে আমি ভাবছি এই ঘরের বিছনাটাকে উঠায় নিই। যেহেতু তোমাদের দাদা ঘুমায় আসছিলো, বিছনাটা উঠানো হয় নাই। আর সকালে বাসি কাজ বলতে বাইরের কাজ হয়ে গেছে গিয়া, খালি ওটাই বাকি আছে। সেগুলো গুছিয়ে একবার ছেলেকে স্কুলে পৌঁছায় দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করে নিব, করে তারপর সানদাতি করে নিব। তারপরে এই যে বিছনাটা উঠায় নিয়ে বালিশগুলো ঝাড়া দিয়ে এক এক করে গুছিয়ে রাখছি। আর যেহেতু এখন আমার একটু স্নান করতে কয়েকদিন ধরে লেটই হচ্ছে, পূজাটা দেওয়া হচ্ছে না, তার জন্য পূজার ব্লগটা আমি উঠাতে পারতেছি না। তাই যে ছেলে এখন রেডি, এখন তোমাদের দাদা ছেলেকে নিয়ে স্কুলে যাবে। ছেলে রেডি হয়ে গেছে গিয়ে, এখন ছেলে স্কুলের জন্য বের হয়ে যাবে। তারপর আমি যা যাবতীয় কাজ থাকে সেগুলো সেরে নিব। তা আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই কেমন লাগে না লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যদি দিদি ভাইরা আমাকে কমেন্ট করেন, অবশ্যই কমেন্টগুলো তোমাদের বহুত ভালো লাগে দিদি ভাই। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর আমার যারা যারা নতুন বন্ধুরা আছেন, অবশ্যই একটা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে ছেলে তো স্কুলে পৌঁছে গেলো। এখন তোমাদের দাদাকেও খাওয়া দাওয়া দিয়ে তোমার দাদাও ডিউটিতে চলে যাবে। তারপরে এই যে আমি স্নান করে এসে তারপরে আমি ঠাকুর পূজাটাকে করে নিলাম। যেহেতু সকালবেলা করা হয় নাই, আপনারা দেখতেই পেলেন। সকালে মানে সকালবেলা একটু কাজ করতে আমার দেরি হয় স্নান করতে আজকাল। তো স্নানটা করার পরে তারপরে আমি এই যে পূজাটা করে নিয়েছি। পূজাটা করার পরে এখন ভাবছি আমি একটু কিছু খেয়ে নিই, যেহেতু সকালবেলা একটু খালি চা খেয়েছিলাম আর অন্য কিছু খাইনি। তার জন্য এই যে আটা মাখা ছিল, ভাবছি 2টা পুরি ভেজে তারপরে আগে আমি একটু চা খেয়ে নিই, গরম গরম চা, আর 2টা পুরি নিয়ে একটু রোদে বসে খাবো। তা এখানে আমি আর ঘুগনি সবজিটা নিলাম না, আর ঘুগনি সবজি করা হয়েছিল সেটা আর নিই নি। ভাবছি 2টা পুরি দিয়ে চা খেয়ে নেব। তাই যে গতকালকে আপনাদের দেখানো হয়েছিল চিকেন আর মাছ নিয়ে আসা হয়েছিল। চিকেনটা তো রান্না হয়ে গেছে, আর মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে মাছটা পুরো বরফে জমে গেছে। তা ভাবছি মাছটা এখন বের করে রেখে দিই, বরফটা ছেড়ে গেলে তারপরে মাছটা রান্না করব। আর মাছের রান্নাতে দেব শুধু বেগুন, অর্ধেক বেগুন দিব, আর আলু, আর টমাটো দেবো না, সরি, আলু, বেগুন আর ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে রান্না করা হবে। তো এদিক দিয়ে রাঁধতে গেছি, এদিক দিয়ে আমার মশলা ধরতে গেলে মানে ছিল, প্যাকেট কাটা হয় নাই। দেখি মশলা এই ডাব্বার মধ্যে মশলা নেই। তারপরে ভাবছি রান্না তাড়াহুড়াতে মশলাটা আগে কেটে নিই। মশলাটা কেটে অর্ধেক এখানে নিয়ে নেবো আর অর্ধেক রেখে দিব। যেহেতু আমি একেবারে এখানে বাইর করি না, কারণ কয়েকদিন পরে পরে আবার এটা ধুইতে লাগে, তার জন্য এটা রাখা হয় না। আর এটা মানে আমি একটু মানে এক্সট্রা করে রেখে দিই, যেহেতু নিরামিষের দিনকার এটা চলে যায়। যেহেতু ওইটা তো সবসময় আর নিরামিষে হাত দেওয়া হয় না, যেহেতু মাছ টাছ রান্না হলে ওইটার মধ্যে হাত দেওয়া হয় পট করে। কিন্তু আমার একটা বহুত বড় ভুল হয়ে গেলো যে আমি ওখানে ঢাকনা মশলার মানে চামচটা নিয়ে এখানে ঢুকাই দিয়েছি। মানুষে বলে না তাড়াহুড়াতে কাজ সব কিছু উল্টা হয়, সেটাই আজকে আমার হলো। কিন্তু তখন আমি এত একটা খেয়াল করি নাই। এখন আমি ভয়েস ওভারটা দেওয়ার টাইমে তখন দেখতেছিলাম জিনিসটা আমার একটু গড়বড় হয়ে গেছে। কি করব, কিছু করার নেই। তারপরে এই যে এখন ভাবছি যে মশলাগুলো পড়ে আছে সেটা একটু সাফা করে, আজকে আর এটা ধুবো না, অন্য একদিন ধুয়ে দিব। আজকে আর সময় নেই, যেহেতু ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, তার জন্য ভাবছি জলদি জলদি রান্নাটা করে ছেলেকে আবার আনার জন্য স্কুলে যেতে হবে। আর যেহেতু এখন মানে সব কিছু কাজ আমার লেটই হচ্ছে, তার জন্য ভাবছি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তারপরে যে মাছটা বরফটা ছেড়ে গেছে, ধুয়ে নিলাম। আবার ধোয়ার পরে নুন হলুদ আর সে দিয়ে মেখে নিব। এখন মাছটা মেখে তারপরে এক এক করে মাছগুলো ভেজে নিব। তা কড়াইতে তেল চাপাইয়া দিয়েছি, এখন একটু গোটা জিরা সম্বাদ দিয়ে দিব। কড়াইতে তেলটা ওরকম গরম হয় নাই, তার জন্য আর বেশি ইসে হয় নাই। আর আপনারা একটা কিছু মনে করবেন না, আমার কড়াইটা কেন এত কালো। আমার কড়াইটা সেই পরিষ্কার ছিল, কিন্তু এখন রাঁধতে রাঁধতে মানে আমার হাতের সমস্যার জন্য আমি মানে ভালো মতন ডলা দিয়ে মাজতেও পারি না কড়াইটা। ভাবছি চেঞ্জ করব, কিন্তু আমার সত্যি কথা বলতে
এই কড়াইটার মধ্যে রাঁধতে যে খুবই ভালো লাগে, মানে ননস্টিকের কড়াইয়ের মতন হয়ে গেছে গিয়া, দেখতে লাগে কালো কিন্তু রাঁধতে খুবই ভালো লাগে। তার জন্য আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না। আশা করি একটা নতুন কড়াই কিনবো, কিন্তু মানে সময়ের ইসেতে আমি মানে একটা কড়াই কিনতে পারতেছি না। মাও বলে যে কড়াইটা চেঞ্জ করিস, কিন্তু আমি মানে চেঞ্জ করতে পারতেছি না। মা বলছে এবার আসলে একটা কিনা দিবে বলে বলছিল, কিন্তু আমি বলছিলাম ঠিক আছে দেখা যাক। তারপরে এই যে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ভাজার পরে তারপরে এদিক থেকে বাসন কয়েকটা বেসিনে ছিল, সেগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি ভাবছি না মাছটা আগে ভাজা হতে তারপরে আমি ভাবছি আর যে সবজি আছে সেগুলো সিজিল করে নিই। তা সবজি বলতে আজকে আর বেশি কিছু সবজি রান্না না, শুধু এক তরকারি করবো। আর সকালে যেহেতু ঘুগনি সবজি করা আছে সেটা রয়ে গেছে, যেহেতু ঘুগনি সবজি মাছের সবজি হলে তো আর ঘুগনি সবজি খায় না। তা আলুগুলোও কেটে নিলাম, আর এই যে বেগুন আর ধনেপাতা আর পেঁয়াজ দিব। এইটুকুই করলো মানে আজকে আইটেমের মধ্যে এই দুইটা মানে করা হবে, আইটেমের মধ্যে আর কিছু করা হবে না। তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কিন্তু আর একটা কথা বলি, আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার সাবস্ক্রাইব করেছেন নতুন বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটাতে কোটি ধন্যবাদ যে আমার চ্যানেলটাতে আপনারা এসে আমাকে সাবস্ক্রাইব করেছেন। তা ভিডিওটা আশা করি সম্পূর্ণটা দেখবেন। তা আপনারা এটা ভুল করবেন না, যারই ভিডিও সামনে আসুক না কেন, যে আপনারা পুরো ভিডিওটা মানে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার সুযোগ করবেন। যেহেতু আমি চাই না যে আমার জন্য আপনাদের কোনোদের ক্ষতি হোক বা আমার কিছু ক্ষতি হোক, এটা সে চাই না। আপনাদেরও মানে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই যারই ভিডিও সামনে আসুক পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তাই এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাছ কটা ভাজা হয়ে গেছে, আর এদিক দিয়ে আলু আর বেগুনটাও পেঁয়াজ দিয়ে ভাজা করা হয়ে গেছে গিয়ে। তারপরে মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে বেশি কিছু দিই নেই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মানে জিরার গুঁড়ো, সেটা মিক্স করে জল দিয়ে একটু মিক্স করে রেখে দিয়েছিলাম। সেটাই দিয়ে এখন বস্তুটা মানে কষায় নেব। কষায় নেওয়ার পরে লাহে এখানে কষাতে থাক। তারপরে আমি এদিক দিয়ে আবার কয়েকটা কাপড় ধোয়া ছিল গতকালকে, সেগুলো ভাবছি মানে নিয়ে আসবো। তা মশলা এদিক দিয়ে কষাতে ভাবছি আমি যে বাকি যা কাজ আছে সেগুলো করে নিই। তাই একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষতে একটু টাইম লাগবে। আর আজকে আমার ভিডিওটা কিন্তু দিতে একটু লেট হয়ে গেছে, আপনার এটা নিয়ে কিছু মনে করবেন না। কারণ সন্ধ্যার সময় আমার ঘরে মানে কয়েকটা লোক আসছিলো, তার জন্য মানে আমার আজকে ভয়েস ওভারটা দিতে একটু লেট হয়ে গেছে। নাহলে এমনি তো আমি চেষ্টা করি সন্ধ্যার দিকে ভিডিওটা দেওয়ার। তাই যে গতকালকে কতগুলা কাপড় ধোয়া হয়েছিল, সেগুলো মানে গতকালকে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, কাপড়গুলো শুকায় নেই। তা আজকে একটু রোদ দিয়ে কাপড়গুলো নিয়ে এসে এই যে এখন এক এক করে ভাঁজ করে রাখতেছি। আর আজকে যতগুলো ধুয়েছি সেগুলো আর শুকায় নেই, এগুলো রোদেই আছে। তোমাদের দাদার ড্রেস ধুয়েছিলাম সেগুলো এই যে এখন এক এক করে ভাঁজ করে রেখে দিব গুছিয়ে। তাই এরকম মানে রান্নাও হচ্ছে এদিক দিয়ে আমার কাজগুলো আমি করছি, যেহেতু কাপড় গুছানো কাজগুলো করেছি। আর ভাবছি আজকে একটু গডরেজটাও সাফা করবো। কয়েকদিন ধরে গডরেজটার মধ্যে এরকম হয়েছে, কাপড়গুলো খালি ধুয়ে এনে রেখে দিই, কিন্তু গডরেজের মধ্যে কাপড়গুলো মানে সিজিল নেই। গডরেজটার অবস্থা দেখুন আপনারা। তা ভাবছি আজকে একটু ওই দিক দিয়ে রান্না হতে ভাবছি স্কুলের টাইমও অনেকক্ষণ আছে, ভাবছি কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো কাপড়গুলো এক এক করে সব বাইর করে নিলাম। বাইর করার পরে তারপরে এক এক করে গুছিয়ে নিলাম। এদিক দিয়ে কাপড় গুছাতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভাবছি ঝোলটা মানে যত পর্যন্ত বলক না উঠবো, মানে বলক না উঠবে তত পর্যন্ত তো মাছ দিতে পারবো না। ঝোলটা দেওয়ার পরে একটু বলকটা উঠুক, তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে দিব। তা এই যে মাছের ঝোল তো পুরো কমপ্লিট হয়ে গেল গিয়া। এই যে লাল মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই যে সকালবেলা যে ঘুগনি সবজি করেছিলাম, সেই ঘুগনি সবজিটা আর গরম করি নেই, অমনি রেখে দিয়েছি। যদি ভাতের সাথে পরে যদি খেতে চাই পরে দিয়ে দেবো। আর ভাতটা এখনও বানাই নেই, স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পরে ভাতটা সিটি মারবো। তাই যে গডরেজটাও গুছানো হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। গডরেজটা উপর থাকটা পুরো সাজানো হয় নাই, খালি তলেরটা সুন্দর করে সিজিল করে রেখে দিয়েছি। আর এরকম করে সিজিল করে রাখা থাকলে যে কোনো সময় কোনোখানে বাইরেতে গেলে তখন জিনিসগুলো খুঁজে পাওয়া যায়, নাহলে সিজিলে থাকে না। তাই সমস্ত কাজবাজ সেরে ছেলেকে আনার জন্য এখন স্কুলে যাচ্ছি। মানে যেহেতু হেঁটেই যাচ্ছি, সামনে স্কুল বেশি দূরও না, তার জন্য হেঁটেই যাই আমি প্রতিদিন।
এই যে এখন ছেলেকে নিয়ে সিধা ঘরে আসবো। ছেলের স্কুল ছুটি হবে, আর বেশি সময় নয়, 5 মিনিট সময় আসলো। তারপরে এই যে ছেলেকে নিয়ে এখন হেঁটেই যাচ্ছি আজকে ঘরে, যেহেতু আজকে টমটমে যায়নি। তা ছেলেকে ঘরে নিয়ে আসার পরে ছেলেকে দিয়ে দিলাম ভাত। ভাত খেতে খেতে ছেলেকে মানে বললাম তুমি টিভি দেখতে থাকো, আমি যা কাজ আছে আমি সেগুলো করি গিয়ে। তাই ছেলেকে দিয়ে দিলাম ভাত। ভাত খাওয়ার পরে আর দুপুরবেলার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তারপরে এখন সন্ধ্যার দিকে ছেলে টিউশনে গিয়েছিল, সে টিউশন থেকে আসলো জাস্ট। আসার পরে ছেলেকে বললাম কি খাবে, তা ছেলে বললো মা চলো এক জায়গায় যায়, ওখানে গাড়ি পড়ে গেছে, সেখানে তোমাকে দেখায় নিয়ে আসি। তাই এখানে গেছিলাম। এখানটা আমাদের পাড়াতেই মানে পুকুরের সামনে একটা মানে মাটি টানা গাড়িগুলো যে পড়ে গেছিলো না মানে পুকুরের মধ্যে, সেটাই দেখতে গেছিলাম। আর একটা কথা বলি, আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আপনারা কোনো অন্য সাউন্ড পান অবশ্যই কিছু এটা নিয়ে মনে করবেন না। একটু হাল্লা চিল্লা মানে আসতে পারে, যখন আমি ভয়েস ওভারটা দিই বাইরে একটু হাল্লা চিল্লা হতে থাকে, সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। তাই যে সন্ধ্যার দিকে আসলো আমাদের পাড়া প্রতিবেশী মানে দাদাটা আর মামা আসলো অলরেডি আগের থেকে। তাই দাদাটা বসে বলল যে চা খাবে, তাই একটু চা বানিয়ে দিলাম, পুরীর সঙ্গে দিয়েছিলাম পুরি আর একটু ঘুগনি করে দিয়েছিলাম। তাই দাদা চা খাওয়াতে খেতে আমি ভাবছি প্লেটটা একটু রেখে দিয়ে আসি, যেহেতু চা খাওয়া হয়ে গেছে। আর এই দাদাটা আর্মির চাকরি করে, আমাদের পাশের বাড়িতেই থাকে, বেশি দূর থাকে না, সামনের ঘরেই। তার জন্যে ভাবলাম দাদাকে আসছে যদি একটু চা দিই, চা না দিলে তো ভালো লাগে না। তারপরে একটু দাদাকে চা দিয়ে দিলাম। তারপরে এই যে ভাষার ছেলেটা রিং লাইটটা নষ্ট হয়েছিল, দাদাকে বলছিল রিং লাইটটা নষ্ট মানে ঠিক করে দিতে লাগে, সেটাই নিয়ে আসছিলো যে আঙ্কেল আমার রিং লাইটটা ঠিক করে দিতে জন্যে। তা দাদা খেয়ে দিয়ে চলে গেল। তারপরে ছেলেকে বললাম টিভি তুমি এখন পড়তে বসো, আমি আমার কাজ করি। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আজকের মতন তাহলে এইটুকুই, বাই, শুভরাত্রি, আবার পরে দেখা হচ্ছে।